গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য। কি মেসেজ? তো প্রথমত আপনাদেরকে বোঝা দরকার মেসেজ কোন জিনিস। কোন এক ব্যক্তির পক্ষ হইতে অপর ব্যক্তিকে বিশেষ এক বার্তা পৌঁছানো। এই জন্যই দেখবেন অহরহ সবসময় আমাদের মোবাইলে মেসেজ আসতেই থাকে। বিভিন্ন কোম্পানি আমাদের অফার মেসেজের মাধ্যমে দেন। কোম্পানি যত অফারই আমাদের দিক না কেন, কোম্পানি লস করে কখনো আমাকে আপনাকে অফার দিতে রাজি নয়। এই জন্য যতই অফার দিক, কোম্পানি নিজস্ব একটা অঙ্ক কষে আমাদেরকে অফার দেয়, অর্থাৎ যোগ বিয়োগ করলে দেখা যায় ঘুরে ঘুরে কোম্পানিরই লাভ। একটু জোরে কোন ঠিক না ঠিক? আর আরশে আজিম থেকে যত মেসেজ আল্লাহ দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, এরকম মেসেজ 6666টি আছে। আলহামদুলিল্লাহ। এই মেসেজগুলি সব বান্দার লাভ। আলহামদুলিল্লাহ কোন না? তো এইরকম একটা মেসেজ আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি মহান রবের পক্ষ থেকে, একটা গুরুত্বপূর্ণ মেসেজ। তবে কেন দিতে চাচ্ছি, এই জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আপনারা জানেন আজ পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র প্রায় 195টি, মুসলিম রাষ্ট্র প্রায় 57টি, ওআইসি-ভুক্ত মুসলিম রাষ্ট্র প্রায় 65টি। আজকে পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটির ঊর্ধ্বে। নিরপেক্ষ দৃষ্টিতে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, ঠান্ডা মাথায় উত্তর দিবেন। বলুন তো, পৃথিবীতে যত জাতি আছে, যত মানুষ আছে, যত দল আছে, সবচাইতে মজলুম নির্যাতিত কোন জাতি? আমি মনে হয় ভুল বলছি, যার কারণে অনেকে উত্তর দিয়েছেন, অনেকে দেননি। বলেন কোন জাতি? বর্তমান মুসলিমের চাইতে নির্যাতিত কোনো আর জাতি নেই। জোরে কোন ঠিক না ঠিক? এত নির্যাতিত। যদি বলেন তার জ্বলন্ত প্রমাণ, বলে ফিলিস্তিন। কথা বলেন কি পরিমাণ জুলুম, যে মায়ের কোল থেকে শিশুকে নিয়ে ওয়ালের সাথে বাড়ি দিয়ে মারে, ক্লিনিক ও হসপিটালগুলিতে বম্বিং করে। এরকম বিশ্বের বহু জায়গায় মুসলমান নির্যাতিত। সামনে যে কি পরিমাণ নির্যাতন হবে, এটা আজ থেকে নিয়ে 750 বছর আগের ভবিষ্যৎবাণী শাহ নিয়ামতুল্লাহ করে গেছেন। তো সর্বদিক দিয়ে বিচার বিশ্লেষণ করলে দেখা যায় সামনে মুসলমানের ভাগ্যে আকাশে কালো মেঘ, এক অন্ধকার অমাবস্যা রাত, যা ভোর হবে কিনা সন্দেহ। তো এমন যেই দিনটাই যাচ্ছে নবীজির বাসায়, ওই দিনটাই ভালো, পরের দিনই খারাপ। তো এমন সিচুয়েশন তৈরি হলো কেন? তো সহজে বুঝবার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ। প্রতিদিন নবনিত্য জিনিসের আবিষ্কার। ইতিমধ্যে চীনে একটা মোবাইলের ব্যাটারি তৈরি করতে যাচ্ছে, যা একবার চার্জ দিলে 50 বছর চার্জ দেওয়া লাগবে না। তাহলে প্রত্যেকটা জিনিসের একজন আবিষ্কারক আছে আর একজন ব্যবহারকারী আছে। এটা আমি আবিষ্কার করিনি, বরং আমি ব্যবহার করছি। কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এই জিনিসটি যখন ক্রয় করেছিলাম, আমাকে একটা ক্যাটালগ দিয়েছিল, অর্থাৎ ব্যবহার বিধি বই। কিভাবে চালাবো, কোন নিয়মে চালাবো, কোন সিস্টেমে চালাবো, বুঝে থাকলে বলুন। যদি কেনার সময় আমি দোকানদারকে, কোনো ক্রেতা যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, আরে মিয়া টাকা আমার, কিনেছি আমি, যেমন ইচ্ছা আমি তেমন চালাবো, আমি যা ইচ্ছা তাই করব, বুঝে থাকলে বলুন ওই জিনিসটি ভালো চলবে না নষ্ট হয়ে যাবে? একটু জোরে কন। নষ্ট কেন হবে? বলে আবিষ্কারকের নিয়ম ও নীতি না মানার কারণে।
তাহলে আজকে গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো জোরে আওয়াজে, কুল কায়নাতের আবিষ্কারক কে? এ কি আল্লাহ জোরে কয় না? আশ্চর্য কথা। কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কে? জোরে বলেন, উপর দিকে তাকায় বলেন কে? এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? তো কুল কায়নাত কিভাবে চলবে, কোন সিস্টেমে চলবে, কোন নীতিতে চলবে, এই জন্য আল্লাহ আমাদেরকে দুইটা ক্যাটালগ দিয়েছেন, কোরআন সুন্নাহ। কি কথা ঠিক না? আজকে পৃথিবীতে মুসলমানের ভাগ্যে আকাশে কালো মেঘ, আর মুসলমানের উপর নির্যাতন ও জুলুম আমি যতটুকু গবেষণা এবং থিসিস করে ক্ষুদ্র ব্রেন দ্বারা পেয়েছি, সেটা হলো সৃষ্টি যার আইন নাই তার, সৃষ্টি যার মুসলিম আইন মানে না তার। জোরে বলেন ঠিক না বেঠি? আমি জিজ্ঞাসা করতে চাই, হাতে নাতেই প্রমাণ দেই, আপনাদের গ্রামে কি দুই একজন বেনামাজি নাই? দুই একজন দাড়ি চাচাওয়ালা লোক আছে না নাই? টুপি ছাড়া, বেপর্দা, বিড়িখোর। আমার সন্দেহ হইতেছে অনেক মানুষ এ জায়গা নিয়েও আসছে এই মাহফিলে। পকেট যদি তালাশ করি মনে হয় পাওয়া যাবে। তো আমি লম্বা কথা বলবো না, আসলে কথা এতটুকু বলা আমার এখানে কথা ছিল না, পরিবেশ বাধ্য করেছে, শারীরিক অবস্থা খুব একটা ভালো না। আমি একটা সম্মেলন নিয়ে, নাটোর আমাদের একটা সম্মেলন, সেটা নিয়ে একটু টেনশন ফিল করতেছি, ওখানে আমাদের কাজ আছে। তো তারপরেও আমি আপনাদের কাছে এমন একটা কথা বলবো যে 1 ঘন্টায় যেন 10 ঘন্টার ওয়াজ হয়ে যায়। বলেন আমিন। ওয়াজ বেশি লাগে না, হেদায়েতের মালিক কে? তো সম্মানিত শুধু আজকের ওয়াজ শুনে এখান থেকে বিড়ি পকেটে করে নিয়ে যাবেন তা হবে না, আমার কাছে জমা দিয়ে যাবেন। যদি জমা না দেন আমি নিচে নেমে পকেট চেক করব কার পকেটে বিড়ি আছে। কারণ ওয়াজ শুনতে হবে আমলের নিয়তে। জোরে কোন ঠিক না বেঠি? এই কথা শোনার পরে যদি দুই একজন ওঠে, মনে করবেন ওইটার পকেটে বিড়ি আছে, হ্যাঁ জোর করে ধরবেন, পকেট চেক করবেন, তারপরে ছেড়ে দিবেন। কথা কয় না রে? আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তো অশান্তির মূল কারণ কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া। বলেন কোরআন সুন্নাহ ছেড়ে দেওয়া, আল্লাহর সাথে সুসম্পর্ক না থাকা। কথা কন, আল্লাহর সাথে সুসম্পর্ক না থাকা, আল্লাহর সাথে আল্লাহর পরিচয় না থাকা। জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে, বলুন আল্লাহর পরিচয় আমাদের দরকার আছে না নাই? আল্লাহকে চেনা দরকার আছে না নাই? আল্লাহ পাইলেন তো সব পাইলেন, আর কোনো কিচ্ছু দরকার নেই। আমাকে এই নসিহতটা করছিলেন অনেক বছর আগে, বর্তমান শাহী জেলখানায় যিনি বন্দী, আল্লামা মামুনুল হক দামাত বরকাতুম, তার বাবা শাইখুল ইসলাম আলহাজ হযরত মাওলানা শাইখ রহমাতুল্লাহ, নাম না বললাম, শাইখ রহমাতুল্লাহ আমাকে এই নসিহতটা করছিলেন। হযরতের পার কাছে যখন বসলাম, আমি বললাম, হযরত আমি একটা নসিহত চাচ্ছি, কারণ হাজার হাজার আপনার ছাত্র, আমার এমন একটা নসিহত করুন যাতে আমি বলতে পারি আমি আপনার ছাত্র। তো হযরত বললেন, সামনের দিকে তাকাও। সামনের দিকে তাকিয়ে দেখি একটা কাগজে লিখে রাখছে, ছেলেরা তুমি দুনিয়ার সব পাইছো, আল্লাহকে পাওনি, তুমি কিচ্ছু পাওনি। তুমি দুনিয়ার কিচ্ছু পাওনি, তুমি আল্লাহকে পেয়েছো, তুমি সব পেয়েছো। তা আমারে বললেন, মাথায় হাত দিয়ে এই কথাটা চিরদিন মনে রেখো, যতদিন বেঁচে থাকো এই কথাটা মনে রেখো। তো বাপজান, আমি জিজ্ঞাসা করতে চাই, আমাদের আল্লাহ পাওয়া দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই? কেন কেন কিভাবে পাওয়া যায় পরে, আগে জিজ্ঞাসা কেন। দেখেন আল্লাহ আমাদের এত কাছে, আমি যদি বিস্তারিত বলতে যাই আশ্চর্য হয়ে যাবেন যে আমার আল্লাহর এত দয়া, এত মায়া, আমার আল্লাহ বান্দা ছাড়া কিছুই বোঝে না, বান্দাই তার টার্গেট। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার, জোরে বলেন। এই আয়াতের তরজমা করার আগে আমি বুঝাইতে চাই, দুনিয়ার যে যাকে যতই ভালোবাসুক, যে যত বড়ই প্রেমিক হোক, সবসময় প্রেমিকাকে বুকে ধারণ করে রাখে না। কথা কয় না রে?
আপনার বিবি আপনাকে যতই ভালোবাসুক, এক বালিশে মাথা রেখে যতই ঘুমান, তাই দিকে কি সবসময়? কোন মানুষ সবসময় তার আপনজনকে নিয়ে থাকে না। মালিক বলেন, আমি এমন আকরাম, তুমি যদি আসমানেও থাকো, তুমি যদি মহাশূন্যেও থাকো, তুমি যদি জমিনেও থাকো, তুমি যদি গাছেও থাকো, মাঠেও থাকো, তুমি যেখানে যে অবস্থায় থাকো না কেন, অহুয়া মাকুম, আমি আল্লাহ সর্বদা সব সময় তোমার সাথেই থাকি। আরো আশ্চর্য কথা হলো, দুনিয়ার মানুষ স্বার্থের একটু ব্যাঘাত ঘটলে ভেগে যায়, কথা কয় না? অনেক সময় যে স্বামী স্ত্রীর জন্য এত কোরবানি করে, অনেক সময় এই স্ত্রীও স্বামীকে সালাম দিয়ে চলে যায়। আমাদের দেশে কিন্তু এ ধরনের ঘটনা নাই। অনেক সময় নেতার কাছ থেকে কর্মীরাও চলে যায় মূল্যায়ন না করার কারণে, দল পদত্যাগ করে অন্য দলে যোগ দেয়, কথা কন? আমাদের দেশে এরকম নেতাই নাই আল্লাহর রহমতে, দেখছেন? তাইলে বোঝা গেল মূল্যায়ন না করলে একজন আর একজনের কাছ থেকে সরে যায়। মালিক বলেন, তোমাদের এত নাফরমানি, তোমাদের এত গুনাহ, অথচ জমিনে তোমাদের বেঁচে থাকার জন্য আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামত ভোগ করার পরেও তোমরা নাফরমানিতে লিপ্ত। নাফরমানি করার পরেও আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে কোথাও যাই না। আল্লাহু আকবার বলেন। আরো আশ্চর্য কথা হলো, মানুষ অন্যায় করলে জেল দেয়, দেয় কি দেয় না? ক্রসফায়ার দেয়, দেয় কি দেয় না? ফাঁসি দেয়, দেয় কি দেয় না? আজীবন কারাদণ্ড দেয়, দেয় কি দেয় না? অথচ মালিক কি বলে দেখেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এই বান্দা, তোমার যত নাফরমানি থাক, তোমার যত গুনাহ থাক, তুমি যতই গুনাহ করো, তারপরেও আমি আল্লাহ তোমার দিকে তাকায়া থাকি। একবার যদি খালি বলতে পারো, আল্লাহ আমি যা করছি ভুল করছি, মাফ করে দাও, সব মাফ। বলেন তো আল্লাহ কত ভালোবাসে বান্দাকে। অর্থাৎ আল্লাহ পাক বান্দা ছাড়া কিছুই বোঝে না। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, ওই আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই? ওই আল্লাহরে পাওয়া দরকার আছে না নাই? হে আল্লাহ, আমি মুসাফির হিসাবে দোয়া করতেছি, আমার সামনে যারা এসেছে বসেছে, এ ভাঙ্গা হৃদয়ে দুটি কথা। আল্লাহ, আমার একটা শ্রোতাকে তুমি মাহরুম করিও না, আমার শ্রোতাদেরকে তুমি তোমার পরিচয়টা ভিক্ষা দাও। কি যে মজা আছে আল্লাহ পাওয়ার মধ্যে, কেমনে বুঝাই? কেমনে বুঝাই, কি করে বুঝাই? আল্লাহ পাওয়ার মাঝে যে কত মজা। আফসোস, বড়ই আফসোস বান্দার জন্য যে তারে পাইল না। অথচ তিনি কত কাছে, তিনি কত নিকটে। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, তরজমা তারা বলে দিবেন, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ এত কাছে, এত নিকটে, ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম। আল্লাহ এত কাছে থাকার পরেও আল্লাহকে সাথে নিয়া চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ দুগুনা গুনাহ, আমাদের গুনাহ ছাড়া কিচ্ছু হয় না, অথচ আল্লাহর সাথে। কথা বলেন কেন? কিসের জন্য? সহজে বুঝবার জন্য একটা উদাহরণ দেখছি। আজ থেকে নিয়ে বহুদিন আগে এক দিনদার বাদশাহ ছিল। এই বাদশার নাম ছিল সুলতান মাহমুদ গজনবী, বড় আল্লাহওয়ালা বাদশাহ। উনি রাতকে 3 ভাগে ভাগ করছিলেন। খুব ভালো করে শুনবেন, আমার বিশ্বাস শেষে চোখের পানি রাখতে পারবেন না। এক ভাগ ঘুমাইতেন, এক ভাগ জেগে জেগে ইবাদত করতেন,
আর এক ভাগ নিজেই ঘুরে ঘুরে প্রজাদের খোঁজ নিতেন, যাতে আমার দেশে কোনো চুরি না হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আমার দেশে চুরি হয় কি হয় না? জোরে হয় না? এটা সবচেয়ে মারাত্মক ব্যাধি। কথা বলেন। চোর আবার তিন প্রকার, একটা আছে ছেঁচড়া চোর, একটা মাধ্যমিক চোর, মধ্যম চোর, আর একটা আছে ভিআইপি চোর। ছেঁচড়া চোর তারা জুতাও চুরি করে। জীবনে শুধু আমাদের এই সভাপতির জুতাই হারায় নাই, হারাইছে। তাহলে বোঝা গেল কিছু আছে ছেঁচড়া চোর যারা জুতাও চুরি করে, আর কিছু আছে মধ্যম চোর, এরা আবার পিস্তল লাগায়া চুরি করে। আমার জীবনে দুইবার এরকম হয়েছে, আমাদের দৌড়ছে, তবে নিতে পারে নাই। আল্লাহ শুকর, আল্লাহ কেমনে বাঁচাইছে। আর একটা চোর আছে ভিআইপি, এরা টাইটুই লাগায়া এসি রুমে বসে চুরি করে, তবে এরা আবার কলম দিয়ে চুরি করে। কথা কয় না? এরকম কলম চোর কি আমাদের দেশে আল্লাহ বাঁচাইছে? যে আল্লাহ একটাও রাখে না এই দেশে, সবচেয়ে বেশি আছে। যদি ছেঁচড়া চোর একটা জুতা চুরি করে তেমন কিছু হয় না, মধ্যম চোর যদি পিস্তল লাগায় চুরি করে তাও কেমন কিছু না, কিন্তু ভিআইপিসির যদি একবার খোঁচা লাগায়, কথা কন, কথা কন, কথা কন। এই বাদশা নিজেই ঘুরতেছে দেখি চুরি হয় কিনা। আল্লাহর কি কাজ। গ্রাম অঞ্চলে একটা গল্প আছে, যে জায়গায় বাঘের ভয় রাত হয়। ওই দিন লাখাই হবিগঞ্জে আমার মাহফিল, বিশাল একটা রাস্তা আছে, একটা মরুভূমির মতো, চতুর্দিকে কোনো বাড়িঘর নাই। একটা রাস্তা ঘুরে আসতেছি, এই রাস্তা ডাকাতি হয়। আল্লাহর কি কাম, রাস্তা ভুল করে ঘুরা ঘুরা রাত 2টায় ওই রাস্তায় ঢুকছি। বাদশা ঘুরতেছেন দেখি চুরি হয় কিনা। ঘটনাক্রমে 3 চোর বৈশা। গ্রামাঞ্চলে একটা কথা আছে, যার মনে যা। বাদশা মনে করছেন হয়তো তাহাজ্জুদ পড়ার লাগে উঠছে, কারণ বাদশা তাহাজ্জুদ পড়ে। 3 চোর মনে করতেছে এ আবার বুড়া বয়সে চুরি করে। 3 যুবক ডাক দিচ্ছে, এ চাচা মিয়া, একা চুরি করা যাবে না, আসেন একসাথে চুরি করি। বাদশা কয় নাউজুবিল্লাহ, কয় কি? আমি তো চোর ধরার জন্য ঘুরতেছি। তাহলে তো চোর। তো বাদশা নিজেই সেখানে গেলেন, গিয়ে বসলেন। হ্যাঁ ভাই, আমি চুরি করার জন্য আসছি। কিছু সময় চোর সাজলেন, যে চোরের দৌড় কোন পর্যন্ত আগে আমাকে একটু দেখা দরকার। বাদশা কয়, আরে মিয়া, চুরি যে করবা কিছু অভিজ্ঞতা লাগবে না? চুরি করতে অভিজ্ঞতা লাগে কি লাগে না? অভিজ্ঞতা লাগবে না? তোমাদের কি অভিজ্ঞতা আছে? এক চোর কয়, আমার ফার্স্ট ক্লাস একটা অভিজ্ঞতা। বলি কি? বলে যে বাড়িতে চুরি করতে যাব, তালা যত মজবুতি হোক, তালা স্পর্শ করব, তালা খুলে যাবে। বাদশা কয়, আল্লাহ, এরকম ভিআইপি চোর আমার দেশে? চোরের তো কোনো কলেজ নাই। আর এক চোরকে বলতেছে, তোমার কি অভিজ্ঞতা? সে চোর বলতেছে, আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? বলে যে বাড়িতে চুরি করতে যাব, অনেক বাড়িতে কুকুর থাকে, বুক বুক করে, কুকুরের ভাষা আমি বুঝি। বাদশা কয়, তুমি তো সুলাইমান আলাইহিস সালামের মতো দেখতেছি, পশু পাখির ভাষাও বোঝো। আর এক চোর কয়, আমার একটা অভিজ্ঞতা আছে। বলে কি? রাত্রের বেলায় যাকে দেখি, দিনের বেলায় তাকে চিনি। 3 চোর কয়, আপনি তো নতুন চোর, মুরব্বী চোর, আপনার কি অভিজ্ঞতা? বাদশা কয়, আমারও একটা অভিজ্ঞতা আছে। তোমরা যদি চুরি করতে ধরা পড়ো, আমি দাড়িটা একটু ঝাঁকি দিলে তোমরা মুক্তি পাবে। 3 চোর কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমরা যত বুজুর্গই হই, আপনাকেই দরকার, আপনি আমাদের বস। কারণ যদি ধরা পড়ি তাইলে তো উপায় নেই। বাদশারে বানাইছে বস, বাদশা কিছু বলে না। বলুন তো, বাদশা এরপরে বিস্তারিত বলার পর বাদশা কইল, আজকে চুরি কোথায় করবা তাহলে? 3 চোর বলতেছে, সহিনিয়াত করে বেড়াইছি। চোরের আবার সহিনিয়াত, গরিব বাড়ি, আর কোনো চুরি করবো না, খালি গোশির বস্তা। আজকে একটু ভিআইপি বাড়ি চুরি করব। বলে কোন বাড়ি? বলে আজকে চুরি করব বাদশার বাড়ি। জোরে পান, কোন বাড়ি? বলুন তো, বাদশা কোথায়?
বাদশাহ এত কাছে, এত নিকটে, তার সাথে কিন্তু চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই কেন? জোরে কোন না, আমারও আজকে বুঝতে পারছেন? বুঝতে পারছেন? চোরের সিনার মধ্যে বাদশার ভয় নাই কেন নাই? পরিচয় নাই। জোরে কোন। বাপজিরা আমার বুঝাইতে চাই, আল্লাহ আমাদের কাছে, আল্লাহ আমাদের নিকটে, অথচ আল্লাহর নিয়া এমন কোন নাফরমানি নাই যে আমাদের দ্বারা হয় না, এমন কোন গুনাহ নাই যে আমাদের দ্বারা হয় না, এমন কোন পাপ নাই যে আমাদের দ্বারা হয় না, অথচ আল্লাহ আমার কাছে, আল্লাহ আমার ধারে, আল্লাহকে নিয়েও হাজার রকমের গুনার মধ্যে আমরা নিমজ্জিত, লিপ্ত। কেন? অর্থাৎ আল্লাহ কাছে আছে ঠিকই, আল্লাহর পরিচয় জানা নাই। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। এ মুসলমান ভাইরা আমার, কোন মানুষ যদি আল্লাহরে পায় বাজান, তিনি দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, আখিরাতেও বাদশা। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, ওই আল্লাহকে পাওয়া দরকার আছে না নাই? ওই আল্লাহকে আমি পাইতে চাই বাজান, আল্লাহকে কি আপনারাও পাইতে চান? কে কে? টান টান করে, টান টান করে একটা তাকবীর লাগান। একটা যুবকই পাইলাম, যুবকদের মাহফিল আর তাকবীরের সাইজ দেখে মনে হইতেছে ইমানে প্যারালাইসিস। এটা কি তাকবীরের সাইজ হইল? তাকবীর দেখে মনে হয় যে রোজাকে এরা স্বাগতম জানাইতেছে। এই তাকবীরে লাগান একটা তাকবীর, জোরে দান একটা যুবক দেখি। আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করেন, আমিন বলেন। তাকবীর যদি না হয় আমরা পৌঁছামু কি পর্যন্ত? আল্লাহ পর্যন্ত। পরিচালক মাশাআল্লাহ। আপনারা মনে হয় কষ্ট পাইতেছেন। মাশাআল্লাহ। ওয়াজ কিন্তু আমার ক্লিয়ার, ওয়াজ বেশি লাগে না, আগেই বলছি। আল্লাহরে পাইতে চাই, আল্লাহরে। আল্লাহ আপনি আমাদের আপন হইয়া যান। আমিও দোয়া চাচ্ছি আপনাদের কাছে, আমিও তো পাই নাই। আল্লাহরে নিয়ে কবরে যান, আল্লাহকে নিয়ে কবরে যান। হুজুর এখন পামু কেমনে তাই কোন? যদি এটা মুখের কথা হয় কোনো দিন পাবেন না, আর এই কথাটা যদি দিলের হয় তাহলে পাবেন। যদি দিলের কথা হয় তাহলে পাবেন। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহকে পাওয়ার মাঝে কোন সুখ লুকায়িত আছে। এই জমিনে এক শ্রেণীর মানুষ আছে, তাদের ঘর নাই, তাদের বাড়ি নাই, তাদের পরনে কাপড় নাই, ভালো খাবার নাই, কিন্তু তারা যে কোন সুখে আছে। আমার এই কথা বুঝবেন না আপনারা। ব্যথাওয়ালা দেলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দেল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে বাবা। যদি আল্লাহরে পাইতে চান, হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা 5টা আমল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা আমল বলো, মুখস্থ কয়টা? এই 5টা আমল কি করবেন? একেবারে পা ধরে বলতেছি আপনাদের। যদি বলেন নিচে আইসা পা ধরেন, তাও রাজি।
তবু আমি পা ধরে বলতেছি, 5টা আমল করেন, আল্লাহকে নিয়ে কবরে চলেন। বলেন কয়টা আমল? 1 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সহবত। কাদের সহবত? আল্লাহ ওয়ালাদের সহবত ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ওয়ালারা হলো আল্লাহ প্রদত্ত কুমার। যেমন কুমাররা সিনে সিনে সবকিছু তৈরি করে, আল্লাহ ওয়ালারা হলো মানুষকে টিপে টিপে শাসনের লাঠি দ্বারা পিটাইয়া পিটাইয়া মানুষ তৈরি করে। এ মুসলমান ভাইরা আমার, কথাটা আমি কিসের জন্য বলছি? যারা আল্লাহরে পায় তারা দুনিয়ায়ও বাদশা, কবরেও বাদশা, তারা আখিরাতেও বাদশা। বাজান যারা আল্লাহরে পায়, আল্লাহর ভাষা আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলেন। মালিক অন্য জায়গায় বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাজান রে, কেন ওলি হওয়ার কথা বলতেছি? তুমি যদি আল্লাহরে পায়া দাও, মালিকের ভাষা তোমরা আমার বন্ধু, আর তোমরা যদি আমার বন্ধু হইয়া যাও, দুনিয়ায়ও ভয় নাই, কবরেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। ও আমার বন্ধুগণ, দিলের কান দিয়া বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহকে আপনি যদি পায়া যান, বাদান আল্লাহর সাথে যখন সুসম্পর্ক হয়ে যায়, বাদান তার মউতটা আল্লাহর সাথে যোগাযোগ করেই হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে বন্ধুর মুআমালাত বন্ধুর সাথে, আল্লাহু আকবার। এমন কিছু মুআমালাত আছে ফেরেশতাও জানে না। আমার বাড়ি হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় আমার গ্রাম। আমার গ্রামের সামনে একটা গ্রাম আছে শিবপুর। এইখানে একটা কবরস্থান আছে, এই কবরস্থানের সামনে একটা মাদ্রাসা। গ্রামবাসীর কথা অনুযায়ী আমি যতদিন বেঁচে আছি সে জায়গায় বক্তা। ওই কবরস্থানের গেটের সামনে একটা কবর আছে। এই কবরের ভিতরে এক আল্লাহর ওলি ঘুমায় আছে, সুফি আব্দুল জব্বার রহিমাহুল্লাহ। উনি আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহিমাহুল্লাহর উনি একজন খাস ভক্ত ছিলেন। এমনি মুরিদ ছিল না, উনি তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত ছিল। এই আল্লাহর ওলি যেদিন ইন্তেকাল করবেন, ইন্তেকালের দিন নিজের গোসল নিজে করছেন, নিজের কবর নিজে খনন করছেন। আমার কথা মনে হয় বোঝেন নাই। নিজের কবর নিজের গোসল। বলেন তো এই মউতটা কি মনে করছেন আপনারা? কত যোগাযোগ। ফজর নামাজের আযান দিছে, বিবিকে ডাক দিয়ে বললেন এদিকে আসো। কি বলে আমার গোসলের পানি উঠাইয়া দাও, আমি গোসল করব, বৌমাদের ডাকো। সবাই আসছে। বলে তোমরা বাড়িঘর পরিষ্কার করো, বিছানা পরিষ্কার করো, নতুন চাদর পাড়ো, নতুন বালিশ পাড়ো। কেন আব্বু? মেহমান আসবে। কি আসবে? তো তারা সকলেই মনে করছে সত্যি আসতেই পারে, বাবার কাছে কত মেহমান তো আসতেই পারে। কিন্তু কোন মেহমান তিনি আগেই বললেন না। বলুন তো, যে মেহমান আসবে মেহমানের নাম কি? এই আজরাইল আমাদের সকলের কাছে একদিন না একদিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আব্বা, এই জন্য মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করো।
আজকে মানুষ মৌতের কথা কইলেও মানুষ বুঝে না, হাসে। আমি এমনও কিছু কবর খননকারীদেরকে দেখছি, কবরে গিয়েও বিড়ি খায়া পরে কবর খনন করে। তুমি এমন মানুষ হইও না যে তোমার কবর খনন হবে বিড়িখোর দিয়া। এমন একটা জিন্দেগি যাপন করো যে তোমার জানাজা দেখে কাফের ইসলাম ধর্ম কবুল করবে। আরে সচক্ষে দেখেছো তো অনেক জানাজা, আহমদ শফি সাহেব রহিমাহুল্লাহ, দেখেছো ফজলুল করিম রহিমাহুল্লাহ, মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ। করোনা যখন শুরু হয়, কেবল রানিং করোনার ভয়ে মানুষ অস্থির, তখন মারা গেছে আল্লামা জুবাইর আনসারী রহিমাহুল্লাহ। করোনার ভয়কে মানুষ করে নাই, উপচে পড়া ভিড় ছিল। তার মানে কি, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে ভুবন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জিন্দেগি গঠন করো বাজার। এমন একটা জিন্দেগি গঠন করো, না মরিয়া কিন্তু পারবা না, মরতেই হবে। বিবি রে, গোসলের পানি উঠাও। আল্লাহর বান্দা নিজেই গোসল করছেন, কিন্তু বেলা অনেক হয়ে যায়, বাজারেও যায় না, হাটেও যায় না, মেহমানের জন্য কিছু নিয়েও আসে না। বিবি গুলো কি ব্যাপার, মেহমান আসবে, একটু বাজার ঘাটে যাওয়া লাগবে না? ডাকতে বলে, বিবি রে, এমন মেহমান যার বাড়িতে একবার আসে তার বাড়িতে কিছু খায় না। বিবিও বুঝে নাই কি বলতে চায়। দেখতে দেখতে কিছু সময় পর বিবিকে ডাক দেন, কয় কোদাল খানা দাও। কোদাল খানা যখন হাতে নাই, বিবি কয় কই যাও? কোদাল দিয়ে কি করবা, মেহমান তো আসবে। বলি এটা তুমি বুঝবা না। বাজার নিজেই কবরস্থানে যখন গেলেন, তিনজন ওস্তাদকে নিয়ে কবরস্থানের ভিতরে যখন ঢুকে পড়লেন, বাজার এক কোদাল খনন করছেন, অনলি খনন করিয়া হুজুরদেরকে ডাক দে বলতেছেন, হুজুররা আমার সময় নাই, মেহমান আসতেছে, আমি ইন্তেকাল করলে আমাকে এই জায়গায় রেখে দিবেন। এই কথা বলিয়া পকেট থেকে একটা সাবান বের করলেন, এই সাবান দিয়ে আমাকে জীবনের শেষ গোসলটা করাইয়া দিয়েন, কারণ এই সাবানটা আমার হালাল টাকা দিয়ে কেনা, এই সাবানটা আমার কামলা বিক্রি করা টাকা দিয়ে কেনা, কারণ আমার বন্ধুর সামনে আমি যাব, আমি হালাল সাবান দিয়া গোসল করে বন্ধুর সামনে যাব। এই বইলা বাম পকেট থেকে কাফনের কাপড় বের করছে রে বাজান। কাফনের কাপড় বের করিয়া ঢাক দিয়ে বলছেন, এই কাপড় দিয়ে আমাকে কাফন দিবেন। বলে এই কাফনের কাপড়টা আমার হালাল টাকা দিয়ে কেনা, আমার বন্ধুর সামনে আমি হালাল টাকার কাফন পরে বন্ধুর সামনে যাব। হুজুর এখনো বুঝে নাই, হয়তো কোনোদিন মারা গেলে এই জায়গায় রাখতে হবে। এই বলিয়া বাসায় যখন চলে গেছেন, শেষবারের মতো সকলকেই যখন ডাকছেন, আল্লাহর বান্দা ডাকিয়া বাজান কিছু নসিহাত করছেন। নসিহাত করতে করতে আল্লাহর বান্দা উপর দিকে তাকায়া বাজান কেমন যেন একটা মুস্কি হাসি দিল। মুস্কি হাসি দিয়া কলমার শহীদ কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায়। কেন আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাইলাম, বাজান সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, আমার মালিক বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মালিক বলেন দুনিয়ায়ও সুসংবাদ, কবরেও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। যদি আল্লাহর ওলি হওয়া যায়, ওলি
ওলি হওয়ার জন্য 5টা আমলের কথা বলছি ভাই। 1 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সাহাবাত। বলেন 1 নাম্বার। এই টাঙ্গাইল জেলা, এটা কোন জেলার ভিতরে পড়ছে? নাগরপুর না? এলেঙ্গা চেনেন না আপনারা? এলেঙ্গা থেকে পশ্চিমে একটা মাদ্রাসা আমি মাহফিলে ছিলাম। ওই মাহফিলে কয়েকটা কোরআনের হাফেজের মাথায় আমি পাগড়ি দিতেছিলাম। আমার জীবনে আমি যত পাগড়ি পরাইছি এরকম হৃদয় বিদারক পাগড়ি আমার জীবনে আমি কোনোদিন পরাইনি। প্রতিদিন তো ছেলেদের প্রায় পাগড়ি পরাতেই হয়। 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম। একটা ছেলের বাড়ি হলো কুড়িগ্রাম, একদম বাচ্চা মানুষ। 4টারে মাথায় পাগড়ি দিছি, কারো মুখে আমি কান্নার ভাঙ দেখি নেই, চোখে পানিও দেখি নেই, মুখে মিসকে হাসি। হাসবেই না বা কেন? ওরা কোরআনের হাফেজ। সর্বশেষ যে ছেলেটার মাথায় আমি পাগড়ি দিতেছিলাম, যখনই ওর মাথায় পাগড়িটা আমি রেখেছি, দেখি 2 চোখ দিয়া বৃষ্টির মতো পানি ঝরতেছে। খুব মায়া লাগছে আমার। ছোট্ট একটা মানুষ, কোরআনের হাফেজ, ও কাঁদে কেন? আপনারা জানেন কওমি মাদ্রাসার যে সমস্ত ছেলেরা লেখাপড়া করে অধিকাংশ ছেলে কিন্তু গরিব মানুষ। আমি নিজেও গরিব মানুষের সন্তান, আমি নিজে। এই যে আপনারা কিছু টাকা পয়সা মাহফিল করিয়া দেন, আমার শেখ মুর্শিদ বলছেন এটা দিনের রাস্তায় ব্যয় করারও চেষ্টা করিও। আপনাদের দোয়ায় আজ পর্যন্ত আমি কিন্তু বাসা ভাড়া করে থাকি। এর মধ্যে একটা জায়গা নিচ্ছি 40 লক্ষ টাকা দেয় মাদ্রাসার জন্য। তো অনেকে আমার পরামর্শ দেয়, আরে মিয়া বক্তারা এই করে সে করে, গাড়িটা আমার ভাড়া, আপনি কি করেন মিয়া? তা আমি বলছি আমাদের আকাবিরের দেওবন্দকে আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, আমাদের দেওবন্দের কোন ওলামায়ে কেরামের পাকা বাড়ি ছিল না। যেই দিন থেকে আমরা পাকা বাড়ি শুরু করেছি আমাদের দেলও শক্ত হয়ে গেছে, আর চোখে পানি নাই, শেষ রাইতে আল্লাহর সাথে যোগাযোগ নাই, মালিকরে ভুলে গেছি। এই হলো আমাদের ইতিহাস। ছেলেটা এ পরিমাণ কান্না করতেছে, হুজুরের দিকে তাকায় দেখি হুজুরও কান্দে, সভাপতিও কান্দে। কাঁদে কে? হইল কি? সভাপতি বার্ষিক রিপোর্ট শুনাইতেছে। আমি ছেলেটাকে আস্তে করে টান দিয়ে নিয়ে আমার বাম পাশে লইয়া ওর মাথাটা আমার এই কাঁধের উপর নিয়ে আমার রুমাল দিয়ে চোখের পানিগুলি পরিষ্কার করছি, আর বলছি, আব্বা তুমি আজকে কাঁদো কেন? আজকে তো খুশির দিন, তুমি না 30 পারা কোরআনের হাফেজ, বন্ধুরা না আনন্দ করছে, তে তোমার মুখে আনন্দ নাই কেন? ছেলেটা আমার গলা ধরে বলতেছে, হুজুর সুখী বুঝি, কিন্তু আমার চাইতে দুঃখী পৃথিবীতে আর কেউ নাই। কেন? বলে যেই বন্ধুরা পাগড়ি নিল সকলেরই বাবা আসছে, সকালবেলা মা আসছে, এসে সকলকে কোলে তুলে নিয়েছে, সকলের মুখে চুমু দিয়েছে, ওদের অনেক কিছু কিনে দিয়েছে। হুজুর সকাল থেকে নিয়ে আমি বসে আছি, আবার কেউ আসে নাই, কেন তোমার মা বাবা বেঁচে নেই? বলতেছে, হুজুর এই দুনিয়ায় আমার মা নাই, এই দুনিয়া আমার বাবাও নাই। আজকে পাগড়িটা ঠিকই নিলাম, কিন্তু আমার এই পাগড়িটা দেখবে কে? এই কথা শুনে আমার কলিজাটা ছিঁড়ে গেছে, কলিজাটা ছিঁড়ে গেছে। ওকে বুকের মধ্যে নিয়ে খালি কানে কানে কইলাম, এই পাগড়িটা পরিধান করে তুমি তোমার মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহরে কইও, আল্লাহ
আমি এমন একটা সন্তান যে মা বাবা এই জায়গায় কবরে আছে, আল্লাহ পাগড়ি লইয়া আইছি, আমার মা বাবারে তুমি মাফ করে দাও। আশ্চর্য কথা হলো কি, ছেলেটা আমারে বলতেছে, যেটা বোঝানোর জন্য বলতেছি, আল্লাহরে পাইলে কি হয়। ছেলেটা বলল, হুজুর কান্নার কারণ আর একটা আছে, তবে এখন না, যদি একটু নিচে ওয়াজ করিয়া আসেন, রুমের সময় হয় আমি বলবো। আমি ওয়াজ শেষ করলাম, রুমে গিয়ে একটু বসলাম, পরে জিগাইলাম, বাদ বাকি কথাটা একটু শোনাবা না? হুজুর বাদ বাকি কথা হলো এটাই, আমার আল্লাহ যে কত মহান মালিক এটা আমি স্বচক্ষে দেখেছি। আরো জোরে বলুন। আমি বললাম, কি বাবা তুমি খুলে বলো তো, আমি বুঝতেছি না। ছেলেটা বলল, হুজুর যদি শুনতেই চান তাহলে আমি বলি। বলে, আমার এই জবানটা তোতলা ছিল, আমি পড়া সবক দিতে পারতাম না। আমার পিঠে দেখেন অনেক আঘাতের দাগ আছে, দেখি কালো কালো দাগ। তো আমি বললাম, তোমার জবান তো ক্লিয়ার, তুমি কথা বলছো কেন? বলে, হুজুর এমন কোন ডাক্তার নাই, কবিরাজ নাই, অনেক ডাক্তার কবিরাজ আমি দেখাইলাম, হুজুর কত পীরের ফরা পানি, কোনো কিছুতেই কাজে লাগে নাই। আমি এমন একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, হুজুর যাওয়ার কারণে ঔষধ লাগে নাই, বিনা ঔষধেই ভালো। আল্লাহু আকবার, জোরে বলেন। জিজ্ঞাসা করলাম, বাবা কিভাবে বল? ছেলেটা ডাক দিয়ে কয়, হুজুর সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ দেখালাম, জবান ভালো হলো না। আমি এমন এক মালিকের কাছে যাব, যেই মালিক আমাকে জবান দিয়েছেন আর রহমান, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার, জোরে বলেন। হুজুর চিন্তা করলাম, আজকে আমি বৃহস্পতিবার রাত দুনিয়ার কারো কাছে যাব না, আমি ওই মালিকের কাছে যাব, ওই মালিককেই বলবো, মালিক আমার জবান আপনি ভালো করে দেন। হুজুর সিদ্ধান্ত নিলাম, সবাই যখন ঘুমায় আমি ঘুমাবো না, হুজুরের জায়নামাজখানা নিয়ে আমি মসজিদে হাজির হব, আল্লাহ রব্বুল আলামিন দেয় এমন সেজদা আমি করব। আজকে মুসলমান সেজদা বোঝে না রে। সেজদা কাকে বলা হয়? সেজদার মতো সেজদা আল্লাহু আকবার। আজকে মানুষ নামাজ পড়ে, নামাজের হাকিকত বোঝে না, নামাজ কাকে বলা হয়। এ মুসলমান ভাইরা আমার, অনেক আল্লাহর বান্দার এমনও নামাজ আছে, নামাজটা কেমন নামাজ? মেরাজ ওয়ালা নামাজ, দিদার ওয়ালা নামাজ। আল্লাহু আকবার, জোরে কান। মুসলমান ভাইরা আমার, ছাত্রটা ডাকতে বলে, হুজুর আমি ঠিকঠাক করলাম, গভীর রাত সবাই যখন ঘুমায় আমার চোখে ঘুম নাই, হুজুর আমি না ঘুমাইয়া যাই নামাজখানা নিয়ে মসজিদে যখন আমি ঢুকিছি, হুজুর মসজিদের মধ্যে ঢুকা চিন্তা করলাম, না এই জায়গায় যদি জোরে কান্নাকাটি হয় আমার হুজুরের ঘুম ভাঙবে, ছাত্রদের ঘুম ভাঙবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, আমার লাইন কেটে যাবে। না, আমি এ জায়গায় বসে আমি না মসজিদে বসে আল্লাহর কাছে বলবো না, আমি এমন এক জায়গায় যাব যার আশেপাশে কোনো মানুষ নাই। হুজুর আমি একটি কাইসা বনের মধ্যেও গেলাম, হুজুর ওই যায় নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়লাম, 2 রাকাত নামাজ পড়িয়া হুজুর আমি সেজদার মধ্যে গেলাম। হুজুর সেজদার মধ্যে গিয়া মালিককে আমি বলতেছিলাম, মালিক দুনিয়ার সবাই ঘুমে, তুমিও ঘুম নাই, আমারও ঘুম নাই। আল্লাহ সেজদার মধ্যে আসলাম, আমার জবান যদি ভালো না হয় সেজদার থেকে আমি মাথা উঠাবো না। বলে, হুজুর সবচেয়ে মজার কথা হলো, আমি যখন সেজদার মধ্যে যাই আমার মনে হয় আমার কপালের নিচে আমার মালিকের কুদরতি পার হয়ে গেছে। হুজুর এত মজা, হুজুর আমার ক্লান্তিও নাই, আমার কোনো কষ্টও নাই। আমি বললাম, সেজদার মধ্যে কতক্ষণ ছিলা বাবা তুমি বলো?
বলে হুজুর কতক্ষণ ছিলাম আমি বলতে পারবো না, আমি সেজদার মধ্যে থাকি, আবার মাঝে মধ্যে উঠি, আবার সেজদায় যাই। আমি বললাম কত সময় তুমি থাকলা? বলে হুজুর থাকতে থাকতে রাত কাটাইতে কাটাইতে মসজিদের মাইকে ভেসে আসলো আসসালাতু খায়রুম মিনান নাওম। হুজুর আমি যাই নামাজ খানা নিয়া উপর দিকে তাকায়া একটা ডাক দিলাম, আল্লাহ সবকে যাব, জবানে যাতে আমার না বাজে, আমার জবান যাতে ক্লিয়ার হয়ে যায়। হুজুর আমি পরের দিন আর সবক নাই, যেহেতু শুক্রবার। হুজুর শনিবারে যখন সবকে বসলাম, হুজুর আমি যখন সবক শুরু করলাম, হুজুর 1 পৃষ্ঠা যায়, 2 পৃষ্ঠা যায়, 3 পৃষ্ঠা যায়, হুজুর আমার মুখের মধ্যে আর জড়তা নাই। হে বাপজির আমার এই ওয়াজের মূল কারণ হলো বাজান, যারা আল্লাহরে পাইছে তারা দুনিয়ার সব পাইছে, যারা আল্লাহরে পায় নাই তারা কিছুই পায় নাই। এই জন্য বাজান আজকে ওয়াজের একটাই মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই, আমি আপনাদের পায়ে ধরি বাজান, আমি আপনাদের হাতে ধরি। জীবনে যদি আর কোনোদিন নাও আসতে পারি, দেখা যদি আর নাও হয়, তোমাদের ভাবের বলে গেলাম দুনিয়ার কিছু পাও আর না পাও, আল্লাহরে নিয়া কবরে যাইও, আমার নবীরে নিয়া কবরে যাইও। কারণ রে বাজান কবর এক কঠিন ঘর। এই আমি জানি অনেক লাশের খবর, এই হাত দিয়া কত লাশের গোসল করাইলাম, কত লাশ আমি নিজে কবরে নামাইলাম, অনেক লাশের খবর আমার কাছে আছে। এই জন্য বাজান রে তোমাদের পায়ে ধরি, তোমাদের হাতে ধরি, মাওলাকে নিয়ে তোমরা কবরে যাইও, আল্লাহকে নিয়ে তোমরা কবরে যাইও। আল্লাহরে নিয়ে কবরে যদি যাইতে চাও, 1 নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাইও, 2 নাম্বার বেশি বেশি মাওলার জিকির করিও, 3 নাম্বার গুনাহ বর্জন করিও, গুনাহ হয় এমন জিনিস বর্জন করিও, 5 নাম্বার সুন্নাত তরিকায় আমল করিও। এই 5টা আমল করে মাওলাকে খুশি নিয়ে কবরে যাও। একটু চোখের পানি ছাইড়া দেন, আপনাদের কি নিয়ে আমি একটু দিলে ব্যথা নিয়ে আপনাদের নিয়ে আমি একটু আল্লাহর কাছে একটা দরখাস্ত দিব। 1 মিনিটের একটা দরখাস্ত, একটু জীবনের শ্রেষ্ঠ একটা মোনাজাত করবো, ছোট্ট একটা মোনাজাত। 2 কানা হাত উঁচু করে একটু হাউমাউ করে কাঁদবেন।